গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তা নিয়ে চলে এলাম একটি নিউ ভিডিও। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, দেখতে তোমাদের সবার ভালো লাগবে। তো আমি তো 2-3 দিনের ক্লিপস তুলে একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ এখন এত কাজের প্রেশার যেটা আমি ডেলিটা করতে পারছি না, সরি টু সে। তো দেখো আর কি, আজকে কিন্তু একটু বাড়িতে আছি, তাই রান্না বান্না সব কিছু করছি। আজকে হচ্ছে মানডে, তো সানডে গতকাল গেছে। কাজ থেকে বাড়ি ফেরার পথে আমি চিকেন কিনে নিয়ে এসেছিলাম। তো বেশ 15-20 দিন হয়ে গেল চিকেন খাওয়া হয় না। তো ছেলেও বলছে, মা ঠিক আছে আজকে, কালকে রাত্রে যেহেতু নিয়ে এসেছিলাম, আমি বললাম করবো বাবু, বলল না মা তুমি আজকেই করবে, ওয়ানডেতে করবে। এবং ওর শরীরটাও তেমন একটা ভালো নেই, কোথায় গেছিলো, ঠান্ডা ফান্ডা লাগিয়ে নিয়ে এসছে। তা চলো, সব মোটামুটি গুছিয়ে ফেলেছি, এখন রান্না স্টার্ট করে দিয়েছি। তো আজকে করব বাঁধাকপি করব। দেখো কড়াইশুঁটি কিনে নিয়ে এসেছি রাজারহাট থেকে। কত করে নিয়েছে বলো তো? 20 টাকা কিলো। আগের দিন তো নিয়ে এসেছিলাম 30 টাকা কিলো, আরও দাম কমে গেছে। তো ভাবছি একটু বেশি করে কিনে, যেমন এই স্টোর করে রাখে না, ভাবছি ওরকম করে রাখবো। দেখি ওর প্রসেসটা কেমন করে করে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা বাঁধাকপি কেটে সুন্দর করে হালকা করে সিদ্ধ করে জলটা ফেলে দিলাম। আর এই দেখো চিকেনটা কষানো শুরু করে দিয়েছি, অলমোস্ট কিন্তু শেষের দিকে। তো বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে, অনেক দিন পরে রান্না করছি তো গন্ধে পুরো ভরে গেছে। তো বেশ মশলাদার একটা চিকেন হচ্ছে। আর এদিকে দেখো বাঁধাকপি। তো আজকে রসিয়ে কষিয়ে জমিয়ে বেশ রান্না করছি, আমার ভীষণ মজা লাগছে আজকে রান্না করতে। ছুটি কোনো জায়গায় কোনো কাজ রাখিনি আজকে, অনলি ফর চিকেন রান্না আর হচ্ছে ভেজিস রান্না করছি। তোমাদের সঙ্গে ওই জন্য মজিয়ে মজিয়ে মানে রান্নাটা শেয়ার করছি। তো কি বলবো, দেখতে থাকো। আর হচ্ছে তোমরা বাঁধাকপি কেমন করে রান্না করো? আমি কিন্তু এতে কোনো তেমন পেঁয়াজ আদা রসুন দিই না, জাস্ট একটু জিরে ফোড়ন দিয়ে তেজপাতা আর হচ্ছে তোমার আদা। তো আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে কিন্তু কড়াইশুঁটি টমেটো আদা দিয়ে দিয়েছি। এবার কষিয়ে বাঁধাকপি সিদ্ধ ছিল সেইটায় দিয়ে দিয়েছি। তো এখন কষানো হচ্ছে। এতে তো জল অলমোস্ট বেরিয়ে গেছে কিছুটা, আর এবার যা জলটা বেরাবে তো ওটা দিয়ে আর কি এটাকে শোকানো জাস্ট কাজ হবে। তো বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নুন মিষ্টি চেক করে, চেক তো করি না আমি রান্নার সময়, চেক করি না, ওই পরিমাণ মতো দিয়ে তারপরে নামাই। তো আর এদিকে দেখো চিকেন কষিয়ে জল ঢেলে দিয়েছি। তো বেশ ভালোই লাগছে, কিন্তু কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। তো চিকেন আজকে প্রায় 1 কিলো, হ্যাঁ একদম ডট 1 কিলো চিকেন, 230 টাকা নিল। একটু বেশি ছিল, 2-10 গ্রাম মতো বেশি ছিল, তার জন্য 220 টাকা করে কিলো নিয়েছে, আর 10 টাকা একটু বেশি নিয়েছে, একটু ওয়েট বেশি ছিল। দেখো ফাইনালি কিন্তু আমার রান্না ডান। তো এখন ঘরে অনেক কাজ করব, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে, তারপর স্নান শ্যাম্পু অনেক কিছু। যেদিন বাড়ি থাকি কাজের তো শেষ হয় না, 3টে বেজে যাবে আজকে। আর করব ফ্রাইড রাইস। তো সবজি ছিল, এবছরে শীতকালে কিন্তু আমি প্রচুর সবজি খেয়েছি, বিশেষ করে বিট গাজর ক্যাপসিকাম, তারপরে এদিকে বাঁধাকপি। ফুলকপি একটু কম খাওয়া হয়েছে বলতে পারো, ফুলকপি কিন্তু আমি বেশি খাইনি। তো ফুলকপিও 2টো কিনে নিয়ে এসেছি, ওটা রান্না করতে হবে দেখি। তো এই যে ফ্রাইড রাইস করব বলে ভেজিসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এইবার হচ্ছে তোমার রাইস দেখো অলমোস্ট হয়ে গেছে। আজকে সব কিছু খুব ভালো রান্না হয়েছে। আমার বাবু বলে, মা তোমার মন ভালো থাকলে তুমি ভালো রান্না করো, খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে। দাদা 2 জায়গায় আমি এটা মিক্সড করে নিয়েছি, নাইলে কি হয় বলো তো, একটু গায়ে গায়ে লেগে যায়। তো দেখো ফাইনালি আমার রান্না ডান। তো এখন চলো খাওয়া দাওয়ার পালা। তো গুড ইভিনিং হয়ে গেছে, এখন আমি কিন্তু সন্ধ্যা দিয়ে চলো তোমাদের সঙ্গে একটু রান্না, এই রাস্তাটা সকাল থেকে ঘোরাঘুরি করছে একটু শেয়ার করি। তা দেখো কি করেছে, কি বাজে লাগছে বলো। এই দেখো
তো এই গলিটা হচ্ছে মোটামুটি আমাদের এই গলি অনেক ছোট। এই সামনের দিকে রাস্তা, ওই যে মেন রাস্তা, আর এই পেছন দিকে হচ্ছে ওই পর্যন্ত ওই 6-7-6টা বাড়ি আছে। তো গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালে চলে এলাম আমি কিন্তু সিলভার ওকে। তো অনেক দিন পরে আমি সিলভার ওকে এসেছি। কি ঝাঁঝালো রোদ বেরিয়েছে বন্ধুরা, আমার কিন্তু ছাতা আছে। এই যে ছাতা ছাড়া আমি চলতে পারি না, একটু রোদ লাগলেই মাথা ব্যথা করে। তো কি যে ভালো লাগছে, রোদও লাগছে, আবার সুন্দর হাওয়াও বইছে, আবার ঠান্ডাও আছে। এখনও শীত কিন্তু চলে যায়নি, কিন্তু 80% চলে গেছে। আজকে কিন্তু আমি সোয়েটার টোয়েটার কিচ্ছু পরে আসিনি, মোটা করে জামা পরে এসেছি। তো শীতের মধ্যে সিলভার ওকে একদিন এসছিলাম না 2 দিন এসছিলাম, সেটা রাতের দিকে এসছিলাম। তো দেখো কি সুন্দর ফুল গাছ, এই ফুল গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, বাট এবছর একদম পুরো শীতে আসা হয়নি, তো শেয়ার করা হয়নি। তো অবশেষে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, বেশ ভালোই লাগছে কিন্তু। আর দেখো এই দিকে ওর 2 দিকে বেশ ভালোই লাগছে। আর এখন শীত শেষ হয়ে গেছে, মানে ফুলের টাইমটাও শেষ হয়ে গেছে। তো তারপরে চলে এলাম কিন্তু আমি গ্রিন হাইটসে। তো গ্রিন হাইটসে হচ্ছে এখন কটা বাজে, এখন বেজে গেছে তোমার 2:30-3:45 বেজে গেছে। এখানে 2-3 জায়গায় কাজ আছে। তা রোদ দেখো আরও ঝাঁঝালো হয়ে গেছে, আর এই রোদের মধ্যে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। সুন্দর কাটিং করে দিয়েছে, তো কচিয়ে গেছে, তো দেখতে ভালো লাগছে। তারপরে চলে এসেছি দেখো আমি আইডিয়ালে। আজকে আমার সব বিল্ডিংয়ে কাজ ছিল, বেশ ভালোই লাগে। এই কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে একটু গল্প করি, টাইমটাও চলে যায়, ভালোই লাগে। কি করব বলো। আর এই দেখো আমার একটা কাস্টমার দিদির বাড়ির কুকুর, ওই দিদিটা কাজ করে এবং ওকে এই সন্ধ্যাবেলা একটু ওই হাঁটিয়ে পটি ফাটি করায়। তা আমি বলছিলাম ওর কাজ বাজ সব হয়ে গেছে, বললো হ্যাঁ গো ওর কাজ বাজ সব হয়ে গেছে, আর হাসাহাসি করছিলাম। আর তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছিলাম যে এই জন্মে তো মানুষ হয়েছি, পরের জন্ম আমি দিদিদের ঘরে কোনো একটা পশু হব। তো কারণটা বলছি, দিদিরা আমাকে তো ভীষণ ভালোবাসে এবং পশুদেরও যে এত ভালোবাসে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। একটা দিদির বাড়ি বিড়াল আছে, একটা দিদির বাড়ি কুকুর আছে, একটা দিদির বাড়ি পাখি আছে, বেশিরভাগ দিদির বাড়ি কুকুর আছে। তো ওদের যত্ন, ওদের ভালোবাসা দেখলে যেন মানে প্রাণ জুড়িয়ে যায়, যে ওরা কত পুণ্যি করেছে যে আজকে ওদের এত ভালোবাসা, এত কিছু। তো চলো, কাজ শেষ হয়ে গেছে, অনেকটা বকবক করে ফেলি, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এই যে 211 একটা আন্টির সঙ্গে দেখা হয়েছিল, আমাকে বলছিল তোমার কাজ শেষ হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ আন্টি, আপনি কোথায় যাচ্ছেন? বলছে এই মন্দিরে। এই যে আন্টিটা যাচ্ছে সামনে দিয়ে, খুব সুন্দর গল্প করছিলাম। বলছে জানো ওই মন্দিরে খুব প্রসাদ দেয়, খুব ওদের আর ভাগবত গীত হয়, এ হয় তা হয় এসব বলছে। এই যে বাড়ি চলে এসেছি, দেখো রাস্তাটা মোটামুটি ঠিক করে দিয়েছে, কিন্তু এই যে খুদ হয়ে রয়েছে, কি বাজে লাগছে বলো। জানি না এই রাস্তা আবার কবে ঠিক হবে, কবে নিশ্চয়ই উঁচু করবে। তো ঘরে চলে যাচ্ছি, দেখো লাইট জ্বলে গেছে, এখন বেজে গেছে 8টা বেজে গেছে প্রায়। এই যে বাড়ি এসে গেছি, এসে গিয়ে আমার বাবুকে ডাকছি। আমি বললাম কোথায় তুই? বললো মা আমি বাইরে। আমি বলছি মশা কাটবে, ঘরে ঢোক। প্রচণ্ড শরীর খারাপ ছেলের, 2-4 দিন তো বিছনা থেকে উঠিনি। মানে কি বলবো, ছেলের আমার যা খারাপ অবস্থা ছিল সেই ভগবানই বাঁচিয়েছে। আমার তো এখন বর্তমান ঈশ্বর ছাড়া আর কেউ নেই, তো ঈশ্বরকেই সব কিছু বলি, আর ঈশ্বরই সব কিছু আমাকে রক্ষা করে। তো যাই হোক, আর ওসব কথা বলে লাভ নেই। রাত্রে দেখো ডিনার করছি, এই 4-5 দিন পরে আমার ছেলে ভাত খাচ্ছে। তো এই গরম ভাত করেছি, আর ফ্রিজে যা তরকারি ছিল সব বার করে ফেলেছি। তো এই যে আলু ভাজা, ডাল আর বাঁধাকপি দিয়ে। তো টাটা, গুড নাইট, কেমন লাগলো জানিও, লাভ ইউ অল।